সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। জাতীয় এগ্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সাথে আছে আপনাদের সাথে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম এবং আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সবার প্রিয় মুখ অমৃত মণ্ডল। তো আমরা এখন দাদা আজকে আপনার কাছে জানতে চাচ্ছি যে প্রথমত শুরু করি ইউরিয়া সারের এর কাজটা কি? ইউরিয়া যে সার মানে অন্যান্য যে সারগুলা জমিতে দেওয়া হয় সেই সারগুলা কিন্তু ইউরিয়া সারটা মানে গাছে খাদ্য যোগাই দেয়া, মানে গাছের খাদ্য মানে টানতে পারে, ঠিক সেই জন্য ইউরিয়া সার ব্যবহার করা হয়। মানে এক কথায় ইউরিয়া সার অন্য সারকে খাদ্য গ্রহণের সহযোগিতা। আচ্ছা, সুন্দর। এখন এরপরে যে টিএসপি যে সারটি ব্যবহার করা হয় এটার কাজ কি? টিএসপি সার আপনার সেকেন্ড যে লতি গছুর যে গাছটা অত্যন্ত হাড়ি এবং যে লতিটা সৌন্দর্য একটা কালারে আসে আর এমনকি লতিটার ওয়েট আসে। জি, মানে ওজন বৃদ্ধি করে। সুন্দর। আচ্ছা, এরপর এই টিএসপি বা ইউরিয়া অতিরিক্ত ব্যবহার করলে কোনো ক্ষতির সম্ভাবনা আছে কিনা? না, টিএসপি ইউরিয়া অতিরিক্ত ব্যবহার করলে কোনো ক্ষতি নাই। আচ্ছা, এর পরবর্তীতে আসে আপনার যে জিপসাম। এই জিপসামের কাজটা কি একটু বলবেন? জিপসাম যে কোনো জমিতে অত্যন্ত নরম এবং কি হাবর যদি থেকে থাকে সেই তুলনায় জিপসারটা দেওয়া কিন্তু অত্যন্ত মানে প্রয়োজন। অর্থাৎ আমরা বলবো যে চাষি ভাইরা বিলে ঝিলে বিভিন্ন জায়গায় নরম যুক্ত একবারে মানে একবারে নরম জায়গায় যারা চাষবাস করে, যাদের মাঝার সমান দেখা যাচ্ছে কি হাবর কাদা রয়েছে, মানে দিলে জমিটা টাইট হয়ে যায় আর কি। আচ্ছা, এরপরে যে ডিএপি, এই ডিএপি এর কাজটা কি এবং এর অতিরিক্ত ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে? ঢ্যাপ সারটা জমিতে দিলে যে কোনো ফসলাবাদি মানে একটু উঁচু হয়, লম্বা হয়। আর অতিরিক্ত পরপর 2 চাপা যদি কচু জমিতে এই ঢ্যাপ সারটা কিন্তু কচু জমিতে 2 বার ব্যবহার করলে কিন্তু মাঝি পাতাটা সাদা বেরোয়। তা সেই তুলনায় ঢ্যাপ সার আপনারা হয়তো 1 চালান ঢ্যাপ দিলেন, 1 চালান অন্য সার দিলেন, পরে আবার একটু আমরা এই চালান বলতে কিস্তি মানে সপ্তাহে কিংবা 10 দিনে হয়তো সার দেওয়া পরে একা মানে ওই 1 চালান পরে ঢ্যাপ দেওয়া যায়, কিন্তু অতিরিক্ত পরপর 2 বার ঢ্যাপ দেওয়া যায়। যাই হোক, প্রিয় চাষি ভাইরা, অঞ্চল ভিত্তিক ভাষার পরিবর্তন আসতেই পারে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি যে এই ঢ্যাপ সারটা যদি অতিরিক্ত প্রয়োগ করা হয় সেই ক্ষেত্রে আপনার যে গাছের মাঝের পাতা সাদা হয়ে যায়, যে রোগের জন্য আপনারা বারবার আমাকে মেসেজ করছেন বা ফোন করছেন, আর সেটি হচ্ছে মাঝের যে পাতাটি সাদা হওয়া, আর সেটি কিন্তু এই ডিএপি এটি ব্যবহারের ফলে হয়। আচ্ছা, আমরা এই বিষয়ে জানতে পারলাম। এরপরে যেটা আসে জিঙ্ক বা দস্তা। দস্তা মানে জিঙ্ক দিয়ে কিন্তু দস্তা তৈরি হয়, করে কিন্তু একই সার, যে জিঙ্ক সেই দস্তা। তা দস্তা সারটা আপনারা 46 শতকে বিঘে আমাদের এখানে আমরা গোরোজিন দস্তা 2 কেজি 46 শতকে ব্যবহার করি। গোরোজিন সিজেন্টা কোম্পানি, জি, দস্তাটা কিন্তু ভালো দস্তা। আর অন্য যে কোম্পানির দস্তা ওটাই কিন্তু আমরা বিঘে প্রতি 3 কেজি দেওয়া পড়ে। আচ্ছা, তা দস্তা দেওয়া হচ্ছে যে কচু গাছের গুঁড়াটা একটু মোটা বানানো, মোটা যদি বানাই তাহলে আপনার ওই থেকে লতিটা একটু বেশি পরিমাণ বেরোবে, আর লতিটা কিন্তু এটা মোটা হয়ে বেরোবে আর কি। জি, ওই জন্য আমরা দস্তাটা ব্যবহার করি। ওটা ধরো দস্তা যেদিন দেবো তার 2 চালান কিংবা 3 চালান পরে আবার দস্তা দিই, এটাই। তার মানে দস্তা অতিরিক্ত ব্যবহার করাও যাবে। অতিরিক্ত ব্যবহার করলে আপনার গাছে কিন্তু ফুল এসে যাবে। হ্যাঁ, প্রিয় চাষি ভাইরা, অমৃত দাদা যে কথাগুলো বলেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু আমি একটি কথাই বারবার আমার প্রত্যেকটা ভিডিওতে বলে যাই, আমি এই ভিডিওতে আবারও বলে যাচ্ছি, আপনারা কখনো একরকম সার প্রতি সপ্তাহে ব্যবহার করবেন না। আপনারা যদি এই সপ্তাহে ইউরিয়া টিএসপি ব্যবহার করলেন, তো পরের সপ্তাহে ইউরিয়া ডিএপি ব্যবহার করলেন, এর পরের সপ্তাহে কিছু জিঙ্ক দিলেন বা দস্তা সামান্য পরিমাণ। তবে জিঙ্ক সবসময় মনে রাখতে হবে, দস্তা ওর পরিমাণটা সবসময় সামান্য রাখতে হবে, পরিমাণ মতো। এটা যদি পরিমাণে বেশি হয়ে যায় তো আপনাদের বারবার বলা আছে মাঝের পাতাটা সাদা হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের গাছগুলো ক্ষতিগ্রস্ত হবে, বাধাগ্রস্ত হবে। যেটি মাঝের পাতা সাদা হয় 2টা কারণে। একটা হচ্ছে ঘাস মারার যে কীটনাশক রয়েছে, এই কীটনাশকের যে পানি পাশের জমি থেকে যদি আপনার জমিতে যায় সেক্ষেত্রে সমস্যাটা হয়, বা কেউ যদি ওই প্যাকেটটা আপনার জমিতে কখনো ধুয়ে থাকে সেক্ষেত্রে সমস্যাটা হয়। আর একটা সমস্যা এই দস্তার পরিমাণ বেশি পড়ার কারণে। তো প্রিয় চাষি ভাইরা,
এতক্ষণ শুনলেন সারের গুণাগুণ সম্পর্কে বা সারের যে কার্যক্ষমতা এবং পরিমাণটা। এখন আমি আপনাদেরকে যেটি বলবো যে কীটনাশকের যে বিষয়টি, এমামেকটিন বেনজোয়েট গ্রুপ, এই এমামেকটিন বেনজোয়েট গ্রুপ এটি হচ্ছে একটি বিষ মাত্র, এবং এটা যদি কারোর জমিতে পোকা মাকড়ে আক্রমণ করে, যেমন লেদা পোকা রয়েছে বা আপনার এরকমই জাতীয় অনেক পোকা আছে, তিলেজাপ পোকা আছে, এই ধরনের পোকা যদি কখনো আক্রমণ করে, সেই ক্ষেত্রে আপনার এমামেকটিন বেনজোয়েট গ্রুপ, ঔষধের বিভিন্ন নাম হতে পারে কিন্তু গ্রুপ কিন্তু একটাই। আচ্ছা, এরপরে আছে আপনার ম্যানকোজেব প্লাস মেটালক্সিল, যেটা আপনার ছত্রাকনাশক। আপনার গাছে যদি কখনো ছত্রাকের প্রভাব পড়ে, সেই ক্ষেত্রে আপনারা ম্যানকোজেব প্লাস মেটালক্সিল। তো এই ম্যানকোজেব প্লাস মেটালক্সিল এটা হচ্ছে আপনার ছত্রাকনাশক। অবশ্যই যদি কখনো ছত্রাকের আক্রমণ হয়, যদি কখনো দেখেন পাতার পরে সরপড়া মতো পড়ে গেছে বা মাকড়ে আপনার উৎপাত শুরু করে দিয়েছে, কিংবা পাতাটা অনেক সময় ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তখন এই ম্যানকোজেব প্লাস মেটালক্সিলটা আপনারা ব্যবহার করবেন। তো প্রিয় চাষী ভাইরা, যদি বুঝতে না পারে, আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা 2.5 থেকে 3 মাস বয়স গাছের, তারা কখনোই বাড়ন্ত, মানে এক কথায় জিব্রেলিক অ্যাসিড গ্রুপের যে ঔষধগুলো 2.5 থেকে 3 মাস বয়সের ভিতরে, এই ঔষধ জিব্রেলিক অ্যাসিড গ্রুপটা ব্যবহার করবেন না, প্লাস কোনো প্রকার ভিটামিন ব্যবহার করবেন না, চারা গাছ সেটা সহ্য করতে পারবে না, সেই ক্ষেত্রে পচন লাগতে পারে। আর যদি কারো পচন লেগেও যায়, তবে পচা যে অংশটুকু সেটুকু আপনারা ভালো করে কেটে সেখানে মাটি দিয়ে ভরাট করে দিবেন, দেখবেন ওই জায়গাটা শিকড় ছেড়ে আবার নতুন করে সাবেক কায়দায় সুস্থ সবল একটি গাছ উপহার পেয়ে যাচ্ছেন। তো প্রিয় চাষী ভাইরা, অনেকে রাগ করে আমরা শুনেছি বা জেনেছি যে গাছ কেটে ফেলে দেন যখন পচন লাগে বা এরকম, তখন ভেঙে পড়ার কোনো কারণ নেই। আপনাদেরকে ঠিক যেভাবে পরামর্শ প্রদান করছি, আপনারা সেই মোতাবেক কাজ করবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, তাহলে এই গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো আপনারা সঠিক সময়ে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।